কখনো লস্করি তৈবা তো কখনো আইএসআইএস। বাংলায় কোনো না কোনোভাবে সক্রিয় জঙ্গি কার্যকলাপ। বাংলায় বাংলাদেশি জিহাদিরা হু হু করে ঢুকছে, বাড়ছে দেশ বিরোধী কার্যকলাপ, আর তাতেই ঘুম কেড়েছে রাজ্য সরকারের। ফের 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ, আর তাতেই ফের বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আচ্ছা, এতক্ষণ ধরে যে বিষয়ে কথা বলছিলাম সেটা কিন্তু আমাদের রাজ্যের নয়, পাশের রাজ্য ত্রিপুরায়। বাংলার সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরাতে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। দুদিনের মাথায় ফের 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার আগরতলা বাধারহাট রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এই বিষয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। আগরতলা রেল স্টেশনের মাধ্যমে তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তাদের কাছ থেকে স্মার্টফোন, বাংলাদেশের বিভিন্ন নথি এবং ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। তাদেরকে বুধবার আদালতে তোলা হয় এবং পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে পূর্বের অনুপ্রবেশকারীদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়ে যাবতীয় তথ্য বের করে আনা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। শোনাবো এক পুলিশ আধিকারিক কি বলছেন এই বিষয়ে। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 5 জুলাই থেকে ডিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডাবা থেকে, মধুপুর থানা আন্ডারে শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরও কি বেরিয়ে আসে। তাদের কাছ থেকে কী পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। গত সময়ে যে বাংলাদেশের লোককে আটক করা হয়েছে তাদের সাথে কোনো যুক্ত রয়েছে? তারা তো এখনো বলছে না, তবে আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহে মোট কতজনকে আটক করা হয়েছে? এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3, 11, 33 3 দিনই হয়ে যায়। তো সংখ্যাটা আরও অবশ্যই বাড়বে। গত 2 দিন আগেও 11 জন বাংলাদেশি নাগরিককে একই রেল স্টেশনে আটক করেছিল রেল পুলিশ। প্রায় একদিন অন্তর অন্তর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের নিরাপত্তা সহ সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি রেশমি দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শুনব। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেটি হলো অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ। রাজ্যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা 3 দিন বেড়ে চলেছে এবং বলা চলে প্রতি একদিন অন্তর অন্তর এই অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন বিভিন্ন জায়গায়। এরকমই একটি ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। সেখানে 11 জন অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন রেল পুলিশের হাতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে রাজ্যের রেল লাইনকে ব্যবহার করে তারা দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন এবং সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ সহ যেমন বেঙ্গালুরুর মতো রাজ্য রয়েছে সেই তালিকায়। এবং সেখানে গিয়ে তারা এই রেল লাইনের মাধ্যমে সেখানে পৌঁছে তারা কাজের সন্ধান করবেন এবং কাজে যোগদান করবেন, এমনই কিন্তু তারা পুলিশের কাছে স্বীকার করেছেন। এবং গতকালই তাদের পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এবং বুধবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই ঘটনা কিন্তু একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের জন্য নয়, গোটা দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে এটি একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা জানি ত্রিপুরার 3 দিকেই কিন্তু বাংলাদেশ ঘেরা এবং
এই যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেগুলি যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে, এবং এই দুর্বলতার সুযোগ নিয়েই যারা অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছেন তারা রাজ্যে প্রবেশ করছেন এবং রাজ্যের রেল লাইনকে ব্যবহার করে তারা দেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছেন কাজের সন্ধানে, যার ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন উঠছে। এবং শুধুমাত্র এই 11 জন নয়, আরো গত দুদিন আগেও কিন্তু আরো 11 জন সেই এরকম বাংলাদেশ অবৈধ নাগরিকদের আটক করা হয়েছে। এবং গত জুন মাসের দিকে যদি আমরা চোখ রাখি সেখানে প্রায় 50 জন অবৈধ অনুপ্রবেশকারীকে কিন্তু রেল পুলিশ আটক করেছেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু স্বীকার করেছেন তারা রাজ্যে প্রবেশ করেছেন সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে, এবং তারা রাজ্যের রেল লাইনের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন কাজের সন্ধানে। এবং এই বিষয়টি কিন্তু যে দিন দিন যে কমিয়ে আনার বিষয়টি সেই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা পুলিশ ব্যর্থ হচ্ছে বলা চলে, কেননা এই যে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা তা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এবং সেটিকে রুখতে ত্রিপুরা পুলিশের তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে কিন্তু ত্রিপুরাবাসীর মতামত, কেননা প্রায় প্রতিদিনই এই অবৈধ অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে এবং যা বলা চলে এক প্রকার যে জাতীয় নিরাপত্তা রয়েছে, দেশের নিরাপত্তা রয়েছে তাতে প্রশ্ন তুলছে। কখনো লস্করি তৈবা তো কখনো ISIS, বাংলায় কোনো না কোনোভাবে সক্রিয় জঙ্গি কার্যকলাপ। বাংলায় বাংলাদেশি জিহাদি হু হু করে ঢুকছে, বাড়ছে দেশবিরোধী কার্যকলাপ, আর তাতেই ঘুম কেড়েছে রাজ্য সরকারের। ফের 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ, আর তাতেই ফের বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এতক্ষণ ধরে যে বিষয়ে কথা বলছিলাম তা কিন্তু আমাদের রাজ্যের নয়, পাশের রাজ্য ত্রিপুরার। বাংলার সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরাতে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দুদিনের মাথায় ফের 11 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এই বিষয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। আসুন আপনাদের শোনাই কি বলছেন পুলিশ আধিকারিক। হ্যাঁ, আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি, এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি, আমাদের যে 5 জুলাই থেকে ডিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডাবা থেকে, মধুপুর থানা আন্ডারে শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরও কি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।